শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নবী আল্লাহ আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া ওয়ালিয়াল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ পীর কিবলা হাসানুল্লাহ খান বাহাদুর শাহ রাহমাতুল্লাহ তরিকা শিক্ষা থেকে এখন আমি জীবন ধারা একটা ওনার লিখিত বই থেকে ওনার কতিপয় খুব প্রশ্নের সমাধান আমাদের কিতাবের মধ্যে লিখিত করিয়াছেন, সেটাই আমি উপস্থাপন করিব। প্রশ্ন আমরা সবাই মনের মধ্যে প্রশ্ন আসে যে খোদা যে আছেন তাহার প্রমাণ কি বুঝি। আমার মুর্শিদ মাওলা ওনার জীবনধারা কবিতা বইয়ের মধ্যে কি উপস্থাপন করেছেন আমাদের নসিহতের জন্য, বুঝার জন্য লিখেছেন। আমরা বায়ু দেখি না কিন্তু উহার অস্তিত্ব স্বীকার করি, আমরা বস্তুর মধ্যে নিহিত তাপ ও বিদ্যুৎ দেখি না কিন্তু তাহার অস্তিত্ব স্বীকার করি। তবে কেন সুন্দর ব্যস্ত দেখিয়া সুন্দরতমের প্রতি ইমান আনিতে উদ্ধিত হয়? এক মুহূর্তে চিন্তা করিলে যাহার সারা পাওয়া যায় সে বস্তুকে কিরূপ অবিশ্বাস করি। নিঃশব্দে যাহার নিকট প্রার্থনা জানাইলে অমনি তাহা পূর্ণ হয়, তাহাকে কিরূপ অস্তিত্বহীন মনে করি। বায়ু তাপ বিদ্যুৎ যদি সারা পৃথিবী জুড়িয়ে থাকিতে পারে তবে কি তাহাদের স্রষ্টা আকাশ পাতাল ভাবিয়া থাকিতে পারে না? খোদারি বেলা কি যুক্তি বিদায় লয়? হায় রে অন্ধ মানব, সহস্রাধিক তোমাকে আর তোমার মুক্তিকে। যাহারা অন্ধ তাহারা খোদার অস্তিত্ব স্বীকার করে না, রাসূলুল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। যদি পীর কামিল হন আর মুরিদের যদি তাহার প্রতি অটল ভক্তি থাকে তবে মুরিদ পাতায় পাতায় তাহার মাহবুবের অস্তিত্ব দেখিতে পায়। কেবল অন্তর্দৃষ্টি ধারা নয়, বাহ্য দৃষ্টি ধারাও। একই সময় তাহার রূহ সহস্র স্থানে উপস্থিত হইয়া সহস্র মুরিদ আত্মাকে অজানিত ভাবে মুস্তাফিজ করিতে পারে। আফসোস তাহাদের জন্য যাহারা মিলাদের মাহফিলে খোদার অফুরন্ত করুণার চক্ষুষ প্রমাণ না পান, যাহারে ওলি আল্লাহ বিদ্যমানতা উপলব্ধি করিতে না পারে। প্রকৃত কথা এই, যাহাদের আত্মা মুক্ত তাহারা তিনেকের মধ্যে মদিনা শরীফ, আজমের শরীফ ও বাগদাদ শরীফ ত্যাগ করিয়া আশিকের নিকট আসিয়া তাহার মুস্তাফিজ করিতে পারেন। আশিক মিলাদ মাহফিলে অজস্র ফুল বৃষ্টি দেখিতে পান, নূরের প্রবাহ দেখিয়া দৃষ্টির শীতলতা লাভ পান। আশিকের নামাজ পাশে ফেরেশতা আসিয়া শরীক হইয়া থাকেন, মসজিদ গৃহ সুগন্ধে ভরপুর হইয়া যায়, নক্ষত্রের বৃষ্টি বরিশন হয়। যে অন্ধ সেই সব কি দেখিবে, কি বুঝিবে? পুরো চির বাধিত মরণোত্থ দেহ ব্যতীত চক্ষু রক্তাভ হৃদয় কম্পিত নিদ্রা অপৃত। আর হঠাৎ আকাশ আলোকময় মাহবুবের সিংহাসন অবতীর্ণ একটি দৃষ্টিপাত আর সকল বেদি প্রশ্নত। কোরআন শরীফ পুরা একটি আয়াত নয়, উহার অংশ মাত্র আবৃত্তি। আর অমনি আকাশ হইতে মূর্তি আত্মার অবতরণ। আসর প্রাপ্ত ব্যক্তি এক মুহূর্ত যদি দুনিয়া হইতে আতর আনিতে পারে, সুইজারল্যান্ড হইতে ঘুরিয়ে আনতে পারে, শত যজন দুরস্ত বাগিচা হইতে ফুলের তোড়া আনিতে পারে, কাশ্মীর হইতে কার্পেট আনিতে পারে, তবে মুক্ত বা সিদ্ধ আত্মার